বাংলাদেশের মানুষ গুড মর্নিং। গতকালকে রাত্রে কি হয়েছে জানেন? বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই বৃষ্টিকে কাজে লাগিয়েছেন জামাতের কর্মী। জামাত নেতা স্ত্রীর সাথে রাতের বেলা সময় কাটাতে গেছিলেন। পরবর্তীতে এলাকাবাসী, উত্তম মাধ্যম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ ওটা দেখার মতো ওই ধরনের পরিস্থিতি ছিল না। আপনারা ইতিমধ্যে বিভিন্ন স্থানে লিঙ্ক পেয়ে গেছেন, পাশাপাশি আপনারা অনেক ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে। আমরা তো আওয়ামী লীগ করি, তাই আমরা এই ধরনের ভিডিও আপলোড করতে নিজেকে একটু লজ্জা হয়, তাই আমরা এই ধরনের কাজে লিপ্ত থাকতে পারবো না, আর জান্নাতও যাইতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা তো কাফের, মুনাফেক, আমরা কি আরো অনেক কিছু। তো জান্নাতের হুজুররা কি ঘটাইলো গতকালকে রাতে? শীতের দিন না, এখন হচ্ছে বৃষ্টির দিন। আর জান্নাতের হুজুর তিনি যান অন্যের মসজিদে, আর কর্মী যায় তারই ঘরের ভিতরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার জায়গা থেকে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। যারা এখনও জান্নাতে যান নাই তারা দ্রুত এই জামাত শিবিরের কর্মীর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা জান্নাতের হুজুর তার বইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সুযোগ সুবিধা কি অনুযায়ী পাবেন সম্পূর্ণ বিস্তারিত ওনার সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আশা করি আপনারা ধর্মীয় যারা জামাত শিবিরকে মন খুলে ভালোবাসেন এবং কি অন্ধ চোখে তাদেরকে অন্তরে ধারণ করেন, যারা সরাসরি টিকিট পাচ্ছেন না দ্রুত যোগাযোগ করতে পারেন। পাশাপাশি জামাতের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আওয়ামী লীগকে শুধু খারাপ বলেই যাবেন, কারণ আওয়ামী লীগ তো জান্নাতের টিকিট বিক্রি করে না। 5ই আগস্টের পর থেকে একের পর এক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। বিগত কিছুদিন আগে রমজান মাসে কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে। ভুলে যায়েন না, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। যার যার জায়গা থেকে সবাই এইভাবে গর্জে ওঠেন আর জান্নাতের হুজুরদেরকে সুযোগ করে দিবেন, যাতে করে অন্যের বউকে নিয়ে ঘুমাইতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। গোলাম আজমের বাংলায় রাজাকারের ঠাঁই নাই নাকি আওয়ামী লীগের ঠাঁই নাই সেটা বোঝানো যাবে ভবিষ্যতে। সময়ের অপেক্ষা। ইনকলাব জিন্দাবাদ করবে বাংলাদেশের জনগণ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।